वालेकुम। तो हमारे এই ছাগলটা আসলে আজকে বাচ্চা দিছে দুইটা মাশাআল্লাহ বললে। তো আমি বাড়ি ছিলাম না, বাচ্চা জ্বালাইছে। তো আয়া শুনি যে বাচ্চা জ্বালাইছে এবং শোলটা এটার গোসলও করাই দিছে আর কি। তো আপনাদেরকে তার জন্য একটু দেখাইতেছি। আসলে প্লাট মাট লাগিয়ে দিয়েছে, তো তার জন্য আসলে না দেখানোটাই উত্তম। গোসল করাইছি, চলেন বাচ্চাগুলো দেখে আসি। দেখুন কত সুন্দর দুইটা বাচ্চা মাশাআল্লাহ বললে দিয়েছে। ঘুমাইতেছে, শাল দুধ খাইছে, তো খাইয়া একটা ঘুম দিতেছে। আমরা বাচ্চা ক্যারেটের ভিতরে সবসময় রাখি আর কি। আচ্ছা, বাচ্চা দেওয়ার পরে তারপর ক্যারেটের ভিতরে রেখে দিই। তো এই যে আমার এই সাদা ছাগলটাও বাচ্চা দালাইব না, এটাও একটু নামাইতেছে। এরপরে আপনার পিছন সাইড দিয়ে ভাঙিয়ে দিতেছে। সকালবেলা এরকম সিমটম আমি দেখি নাই আসলে, যে আমি ভাবিও না যে এটা বাচ্চা দিব। তো ভাবছি যে কিছুদিনের ভিতরে দিব, কত তাড়াতাড়ি যে দিব আসলে এরকম সিমটম আমি দেখিনি এটার ভিতরে। যাক, আল্লাহ ভরসা দোয়া করবেন যেন সবটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে থাকে এবং দুইটা ছাগলি বাচ্চা কয়েকদিন পরে ভালো করে দেখতে পারবেন, দেখতে পারবে বাচ্চার দিকে। দেখেন গরুরা বন্ধ হয়েছে, এটা বন খাইতেছে কেন, এটা আসার পরে কোনো দিন এটা বন টন দেওয়া হয়নি। বন টোটালি এটা বনের ভিতরে দেওয়া হয়নি, দিইনি। শুধু ঘাস খাওয়াইছি আর দানাদার বসে এগুলি খাওয়াইছি, মানে একদম ন্যাচারাল খাবার খাওয়াইছি, বনাইস করে দিছি আর কি। এটার খাবার দেওয়া হয়েছে, কেননা এটা যেহেতু বাচ্চা জ্বালাইছে, এটা পেট তো পুরোই খালি। তো তার জন্য আসলে ইয়াটা দেওয়া হয়েছে যাতে খাবার দাবার ঠিকঠাকভাবে তার জন্য আর কি। তো দোয়া করবেন আমার এই ছোট্ট খামারটির জন্য যেন অনেক বড় হয় এবং এই বাচ্চাটি যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং বাচ্চাটি যাতে বড় হয় এই কামনা করি সবসময়। তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।